এই চারটি পদার্থ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আর এই চারটি জিনিসের প্রভাব আছে, মন্দ প্রভাব। এগুলো মানুষকে গ্রাস করে যদি নেয়, ওই মানুষ আর মানুষ থাকে না, সে পশুর থেকে অধম হয়ে যায়। তো এক নম্বর হলো আগুন। এক নম্বর কি? আগুন। আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির কাজে ব্যবহার করেছেন। এই আগুনের মধ্যে একটি প্রভাব, খারাপ প্রভাব আছে, সেটা হলো অহংকার। কি আছে? অহংকার আছে। আগুনের মধ্যে অহংকার আছে। এই আগুনের প্রভাব মানুষের শরীরেও থাকে। যেমন মানুষের যদি জ্বর হয়, শরীর কি হয়? গরম হয়। যখন এই আগুনের প্রভাবটা শরীরের মধ্যে বেশি কাজ করে, তখন মানুষের জ্বর হয়। অথবা কোনো রাগের কথা যখন শোনে, রক্ত গরম হয়ে যায়, হয় কি হয় না? অথবা কোনো রাগের কাজ যখন দেখে, তখন মানুষের শরীর গরম হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। এটা কিসের প্রভাব? আগুনের প্রভাব। অহংকার দমানোর জন্য, অহংকার মেটানোর জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নত, আর 3 রাকাত হলো বিতির। কত হলো? 32 রাকাত। তো 12 আর হলো 3, 15, আর হলো 17, কত হলো? 32। 32 রাকাত নামাজে 2টা করে সেজদা হলে কত হয়? 64টা সেজদা। একটা বান্দা সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত 64 বার আল্লাহর কুদরতি পায়ে কানে ধরে হাত দিয়ে কুদরতি পায়ে যখন মাথা ঠোকাবে, নাক ঠোকাবে, তখন এই বান্দার ভিতরে অহংকার থাকতে পারে না। 2 নাম্বার আসি পানি। 2 নাম্বার হলো কি? পানি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দ্বারা সৃষ্টি করেছেন। পানির একটা উপাদান মানুষের শরীরের মধ্যে আছে। আর এই পানির খারাপ প্রভাব হলো, যেদিকে গড়ান, যেদিকে ঢালু, সেদিকেই যায়। মানে এর মধ্যে একটা লোভ কাজ করে। কি কাজ করে? লোভ। এই লোভকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মেডিসিন দিয়েছেন, তার নাম হলো রোজা। তার নাম হলো কি? রোজা। তাহলে মানুষ সৃষ্টির দ্বিতীয় উপাদান হলো পানি। পানির মধ্যে খারাপ প্রভাব আছে লোভ। পানির মধ্যে খারাপ প্রভাব কি? লোভ। আর এই লোভকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বিধান দিলেন, মেডিসিন দিলেন কি? রোজা। কারণ একজন বান্দা যদি রোজা পালন করে, রোজা রাখে, রোজাদার ব্যক্তির সামনে যখন একজন পেট ভরে সুন্দর সুস্বাদু খাবার খায়, তখন ওই রোজাদার ব্যক্তিরও খাইতে মনে চায়, কিন্তু ওই বান্দা রোজা ভঙ্গ করে খায় না, নিয়ন্ত্রণ করে, নিজেকে নিয়ন্ত্রণ করে। রোজা আমাদেরকে সেই লোভ থেকে নিয়ন্ত্রণ করাচ্ছেন। বান্দা, তুমি যদি না খেয়েও থাকো, যদি তুমি না খেয়েও থাকো, তোমার সামনে যদি কোনো হারাম জিনিস যায়, হারাম জিনিস, হারাম ইনকাম যদি তোমার সামনে দিয়ে যায়, তুমি ইচ্ছা করলে ধরে নিজের পকেটে নিতে পারবে। কিন্তু রোজা তোমাকে শেখায় না। আমি রোজা রেখেছি, রোজা রেখে যেরকম শেখায় না, ঠিক অনুরূপভাবে রোজা রাখবো, না খেয়ে থাকবো, তবু আমি হারাম কামাইয়ের দিকে, হারাম রোজগারের দিকে পা বাড়াতে পারবো না। সৃষ্টির 3 নম্বর উপাদান হলো মাটি। 3 নম্বর উপাদান কি? মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুণ দিয়েছেন, মন্দ গুণ। সেই গুণটা হলো মাটি সব কিছু নিজের মধ্যে গ্রাস করে নেয়। সৃষ্টির 3 নম্বর উপাদান হলো মাটি। আর এই মাটির খারাপ প্রভাব হলো কৃপণতা করা, বখিলিগিরি করা। আর এই বখিলি করার মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেন মানুষ বখিল না হয়, কৃপণ না হয়, কাঞ্জুস না করে। এই জন্য আল্লাহ তার বিধান দিয়েছেন যাকাতের বিধান। যাকাত আদায় করলে মানুষের এই কৃপণ স্বভাব দূর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। পদার্থের নাম হলো বাতাস।
বাতাসের খারাপ প্রভাব কি? বাতাস সে নিজেকে মনে করে আমি বড়, বাকি সবাই হলো আমার অধীনে, যার কারণে বাতাস যখন আসে ঘর বাড়ি গাছ তরলতা যাহা কিছু আছে সবগুলোকে কি করে দেয়? লন্ডভন্ড করে দেয়। কি করে? এই মানুষের মধ্যে এরকম একটা সুপার পাওয়ারের গুণ, মন্দ গুণ মানুষের ভিতরে কাজ করে। সে সমাজের নিম্ন শ্রেণীর মানুষদেরকে অবজ্ঞা করে, অবহেলা করে, মনে করে ধর তো মানুষই না, আমি তো মানুষ, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি প্রধানমন্ত্রী, বাকি সব নাদান মূর্খ, এরা আমার ধারে কাছেও নাই। তো এভাবে যারা চিন্তা করে এটা হলো ক্ষমতার লোভ। কিসের লোভ? ক্ষমতা। নিজেকে সুপার পাওয়ার মনে করবে যে এই ব্যক্তিও অহংকারের গুণার মধ্যে সে সামিল হবে। এই সুপার পাওয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন দমন করার জন্য, চিকিৎসার জন্য বিধান দিয়েছেন হজের বিধান। কিসের বিধান? হজের বিধান। সুবহানাল্লাহ বলেন। কিসের বিধান? হজের বিধান দিয়েছেন। হজ যখন করতে যায় মানুষ তখন সকলে দুইটা কাপড় পরে, একটা গায়ে আর একটা পরনে, সকলের একই, আমির গরিব ধনী ফকির মিসকিন সব এক কাতারে একভাবেই, কারোর কোনো দামি জিনিস সেখানে চলে না। জুতা পরে যাবে হবে না, ফিতাওয়ালা জুতা স্যান্ডেল পরতে হয়, ফিতাওয়ালা স্যান্ডেল সেখানে পরতে হয়, সকলের পায়ে একই স্যান্ডেল। একটু জুতা পরবে যে বুট জুতা পায়ে দিবে হবে না, তার কাফারা দিতে হয়। তাহলে হজের বিধানটা এমন, ধনী গরিব ফকির মিসকিন বাচ্চা যে যেভাবেই যাক না কেন সকলের লেভেল সমান। অতএব ওইখানে দেখায় যে পাওয়ার, সুপার পাওয়ার হয়ে বসে আছে, এই সুপার পাওয়ার তোমার কোনোদিন কাজে লাগবে না। এখানে দেখো সবাই সমান, তাহলে কিসের অহংকার করো তুমি? কিসের সুপার পাওয়ার তোমার মধ্যে? কি অহমিকা তুমি করবে? এই অহমিকা করে তোমার ক্ষতি ছাড়া আর কিছু থাকবে না। এই মানুষের উপাদানের মধ্যে যে চারটি উপাদান, এই চারটি উপাদানের খারাপ জিনিসগুলো যখন মানুষের ভেতরে গ্রাস করে নেবে তখন সে মানুষ আর মানুষ থাকবে না, পশুর থেকে আদম হয়ে যাবে। অনুরূপভাবে ঠিকের বিপরীত, যদি কোনো মানুষ এই খারাপ প্রভাবগুলো দূর করে, এক নম্বর মেডিসিন হলো নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করা। আগুন দ্বারা সৃষ্টি এর প্রভাব হলো অহংকার, অহংকারকে দূর করার মেডিসিন 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হলো পানি, পানির মধ্যে খারাপ প্রভাব হলো লোভ, এই লোভকে দমন করার জন্য আল্লাহ দিয়েছেন রোজা। 3 নম্বর হলো মাটি, মাটির খারাপ প্রভাব হলো কৃপণতা, সে নিজের সব কিছু নিজের মনে করতে চায়, এই কৃপণতা দূর করার জন্য আল্লাহ বিধান দিলেন যাকাতের। 4র্থ উপাদান হলো মানুষের সৃষ্টির বাতাস, এই বাতাসের প্রভাব হলো নিজেকে সুপার পাওয়ার মনে করা, ক্ষমতাশালী মনে করা, এর জন্য মেডিসিন দিলেন আল্লাহ হজ করার। ধনী হয়েছ, যাও হজে গিয়ে যাও, হজ করে আসো, দেখো সেখানে কি অবস্থা। তোমার এলাকায় ধনী হয়ে তুমি নিজেকে খুব সুপার পাওয়ার